এই বাউফল আমাদের সকলের। আমরা বলেছি এই বাউফলে রাজনীতি করেন যার যার মতো আদর্শ নিয়ে, কিন্তু পুরো বাউফল মিলে একটা পরিবার। পরিবারে কোনো একজন সদস্য ভালো থাকলে সেই আনন্দটা সকলের, ওই পরিবারের কোনো সদস্য আক্রান্ত হলে ওই কষ্টটাও সকলের। সুতরাং আমরা বাউফলে ভালো থাকবো সবাই মিলে, কোনো একজন বিপদে পড়লে ওটা সকলের বিপদ মনে করে আমরা তা প্রতিরোধ করব। বাউফলকে বহুবার বলেছি, বাউফলে আগামী দিনে আর কোনো দলের এমপি নির্বাচন হবে না। বাউফলে নির্বাচন হবে বাউফলের জনগণের এমপি। এবং আমি বহুবার বলেছি, বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবে না, আগামী দিনে 3.5 লক্ষ মানুষ সেখানে এমপি হবে। বাউফলবাসী আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আগামী দিনে সুন্দর বাউফল করার জন্য কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি রক্তের বদলা নেব ইনশাআল্লাহ? আমরা কি জীবনের বদলা ইতিবাচক ভাবে নেব ইনশাআল্লাহ? আমরা সুন্দর বাউফল করে এই জীবনের বিনিময়ে অর্জিত বাউফলকে আরো সুন্দরের দিকে এগিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে বাউফল উন্নয়ন ফোরামের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার শহীদদের রক্তের সাথে বেইমানি করলে প্রতিদিনই 5 আগস্ট ফিরে আসবে বললেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের রক্তের দাগ শুকানোর পূর্বে এবং আহত ও পুঙ্গুত্বকারীদের সামনে রেখে যদি কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে তা এই সকল শহীদদের আহতদের রক্তের সাথে বেইমানি করা হবে। আর বেইমানি করলে এদেশের সচেতন জনতা বসে থাকবে না, বরং প্রতিদিনই 5 আগস্টের মতো গণ অভ্যুত্থান তৈরি হবে। তো প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন এবং তার মোনাজাতেই এই অনুষ্ঠানটা শেষ হয়। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণের বাউফল, প্রিয় বাউফল, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব, এই স্লোগানে উজ্জীবিত এই সমাজ কল্যাণমূলক বাউফলের উন্নয়নের ধারায় আরেকটা এগিয়ে দেওয়ার আজকের আয়োজন। উপস্থিত আজকের শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সবচেয়ে আজকে যাদের নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করে আমাদের এবং দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কলিজার টুকরা ছোট ভাই এবং সন্তানের মতো করে আমাদের হৃদয়টা শীতল করেছে, আমাদের সেই সকল সম্মানিত এবং প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তানতুল্য ছোট ভাইয়ের মতো তরুণ ছাত্র ভাইয়েরা, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই বিশাল আয়োজনে আমার প্রিয় বাউফলের এত সংখ্যক ভাইয়েরা এই অঞ্চলে থাকেন। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ভবিষ্যতে আমরা এই কেরানীগঞ্জের প্রতি আরও বেশি নজর রাখবো, আরও ভালোবাসা বৃদ্ধি করব এবং ইতিপূর্বের কাফারা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। আমাদের আগামীর দিনকে কেমনভাবে গড়ে তুলব, অতীতের সমস্ত দক্ষ বঞ্চনা, কষ্ট, নির্যাতন, নিপীড়ন যা ছিল সব কিছুকে অতিক্রম করে, ন্যায়ের প্রতিযোগিতা করে, ভালোবাসার প্রতিযোগিতা করে বিগত 15.5 বছর যারা ব্যক্তি বাউফলের মালিকানা নিয়েছিলেন, আমরা এই উপস্থিতির মধ্য দিয়ে আজকে ঘোষণা করতে চাই, আগামী দিনের বাউফল কোনো ব্যক্তির হবে না, প্রত্যেক নাগরিকের বাউফলের মালিকানা তাদের হাতে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তাআলার কাছে আমাদের বাউফলেরই 6 জন ভাই শহীদ হয়েছেন, প্রায় 112 জনের উপরে আমাদের ভাই আহত, গুলিবিদ্ধ হয়েছেন। এই কেরানীগঞ্জে আমি লাইভে বহুবার দেখেছি, আমাদের দেলোয়ার ভাই নিশ্চয়ই সাক্ষী, আমাদের কামাল ভাইরা নিশ্চয়ই সাক্ষী। এই কদমতলী মোড়ের এই চত্বর যখন ঢাকায় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, আমার নিশ্চয়ই এখানে সেই সমস্ত তরুণ ছাত্র যুবক জনতারা আছেন যারা পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলি বুকে ধারণ করে তাদের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই কদমতলী চত্বরকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা দিনরাত এখানে অবস্থান করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই,
বাউফলের এই সমস্ত সন্তানেরা শুধুমাত্র বাউফল নিয়ে ভাবে না, বাউফলের এই সমস্ত সন্তানেরা এই কদমতলীর চত্বরে সেদিন বুক পেতে দিয়ে প্রমাণ করেছে বাউফলের সন্তানেরা শুধু বাউফলকে সুরক্ষিত করে না, গোটা বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে। আমার সেই সমস্ত তরুণ, আমার সেই সমস্ত ছাত্র জনতা বাউফলের হয়ে যারা এই কদমতলীর উত্তেজনাপূর্ণ অবস্থায় জীবনের বাজি রেখে ভূমিকা পালন করেছেন, তাদের জন্য আলাদাভাবে সালাম, শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। এবং আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টাকা পাচার করার বিরুদ্ধে, আমাদের একজন সম্মানিত নাগরিককে অসম্মান করার বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের এই সমস্ত তরুণ ছাত্র জনতা যতদিন সজাগ সচেতন থাকবে, একজন ব্যক্তিকেও বাউফলের আর কোন একজন মানুষকে নিয়ে তামাশা করতে দেওয়ার সুযোগ আমরা দেব না। কারণ বাউফলের প্রত্যেকজন ব্যক্তি আমাদের কাছে আমানত। এখানে সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা আছেন, আমাকে বেশ অনেকে ফোন করেছেন, আমাকে স্নেহ করে নির্দেশ দিয়েছেন, মাসুদ তোমাকে বাউফল নিয়ে কথা বলতে হবে, বাউফলে যেতে হবে, বাউফলের মানুষকে নিয়ে তোমাকে স্বপ্ন দেখাতে হবে। আমরা 15.5 বছরে এক বিরাট জগদ্দল পাথর থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এখন বাউফলবাসীর মুখে একটা নতুন কথা শোনা যায়। আমি আল্লাহর রাস্তায় মাপ চেয়ে বলছি, বাউফলকে বহুবার বলেছি, বাউফলে আগামী দিনে আর কোনো দলের এমপি নির্বাচন হবে না। বাউফলের নির্বাচন হবে বাউফলের জনগণের এমপি। এবং আমি বহুবার বলেছি, বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবে না, আগামী দিনে 3.5 লক্ষ মানুষ সেখানে এমপি হবে। কেন বলেছি? আজকে নতুন করে কথা শোনা যায়, যে ব্যক্তি বা যারা এই সুবিধাভোগী ব্যক্তিরা করছেন, যাদের সম্পর্কে আজকে বলা হচ্ছে এটা তো ভাই সেই মুদ্রার এপিট আর ওপিট। আজকে বাউফলে আমরা প্রায় কথা শুনি, যেই লাউ সেই কদু। আমি পরিষ্কার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, ন্যায় সততার সাথে ব্যবসা করবেন, যেখানে অন্যায় দেখবেন আমাদেরকে জানাবেন, আমরা জীবন বাজি রেখে আপনাদের পাশে দাঁড়াবো। 1 পয়সার দুর্নীতি কাউকে করতে দেওয়া হবে না। আমাদের এই ছাত্র জনতা এই চাঁদাবাজ, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা ভাবলে ভুল করবেন। সে যেই হন, জামাত ইসলামীর যদি হন, সেই ছাত্র শিবিরের যদি সমর্থক হন, সে শফিকুল ইসলাম মাসুদের যদি ছোট ভাই হন, সে শফিকুল ইসলাম মাসুদের পরিবারের কোনো সদস্য হন, আজকে এই সমস্ত মিডিয়া কর্মীদের সামনে এই লক্ষ হাজার জনতা যাদের কাছে এই কথা পৌঁছে যাবে মিডিয়ার মাধ্যমে, স্পষ্ট অঙ্গীকার করছি, শফিকুল ইসলাম মাসুদের পরিবারের সদস্য হলেও তাকে আমরা ছাড় দেব না। কারণ এই বাউফল আমাদের সকলের। আমরা বলেছি এই বাউফলে রাজনীতি করেন যার যার মতো আদর্শ নিয়ে, কিন্তু পুরো বাউফল মিলে একটা পরিবার। পরিবারে কোনো একজন সদস্য ভালো থাকলে সেই আনন্দটা সকলের, ওই পরিবারের কোনো সদস্য আক্রান্ত হলে ওই কষ্টটাও সকলের। সুতরাং আমরা বাউফলে ভালো থাকবো সবাই মিলে, কোনো একজন বিপদে পড়লে ওটা সকলের বিপদ মনে করে আমরা তা প্রতিরোধ করব। আজকে যদি তা করা যায়, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আমাদের নিয়ে কেউ আর ভবিষ্যতে সিনেমিনি খেলতে পারবে না। ঘাট ভাগ করে নেওয়া, দোকান ভাগ করে নেওয়া, এই সময় আমাদের এখন আসে না, এই সময় আর ভবিষ্যতেও আসবে না। আজকে আমরা যখন কথা বলছি, এখনো আমাদের আহত ভাইয়েরা, আমাদের বন্ধুত্ব বরণকারী ভাইয়েরা এখনো মৃত্যুর মুখে। প্রতিদিনই প্রায় আমাদের ছাত্র জনতা যারা আহত হয়ে হসপিটালে ছিলেন এখনো শহীদ হচ্ছেন। গতকালকেও আপনারা দেখেছেন মিডিয়াতে, এখনো মৃত্যু মুখে পতিত হচ্ছেন। সেরকম সময় আমরা আমাদের এই শহীদের রক্তকে সামনে রেখে, আমাদের এই সমস্ত শহীদ ভাইদেরকে সামনে রেখে, আহত বন্ধুত্ব ভাইদেরকে সামনে রেখে, আমাদের বাউফলের কলিজার টুকরা 6টা সন্তান, 6টা ভাই জীবন দিল, এ দেশের উপরে ভাইরা আহত গুলিবিদ্ধ অবস্থায় এখনো কাতরাচ্ছে, তাদেরকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য বাউফলে কেউ কাজ করলে এটা সুন্দর দেখায় না। যারা করেন তারা এই ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করছেন। যদি কেউ করে থাকেন সেটাই ছাত্র সমাজের জীবনের সাথে, জীবনের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। আপনাদের ভালো করে কান খুলে শুনে রাখুন, ভালো করে কান খুলে শুনে রাখুন। এই ছাত্র জনতা 2024 সালের 5 আগস্ট করে শেষ করে দেয়নি। তারা বলে রেখেছে এরকম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টাকা পাচারকারী, জবরদখলকারী
মানুষের উপর অন্যায় আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে প্রতিদিন এক একবার করে 5ই আগস্ট তৈরি হবে। আমরা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমার বাউফলের প্রিয় সম্মানিত সাংবাদিক যারা আছেন, আমি তাদের সাথে বসেছি, আমি তাদের পরামর্শ শুনেছি। আমি প্রশাসনের এখনো যারা দায়িত্বে আছেন, আমি তাদের কথা শুনেছি। আমি আমার পক্ষ থেকে বাউফলবাসীর হৃদয়ের কথাগুলো আমি তাদের সামনে তুলে ধরেছি। আমি বলেছি, আমার প্রিয় বাউফলবাসী 15.5 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুমের, অত্যাচারের যে খড়গ তাদের উপরে ছিল, আজকে তারা একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। যে নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে, এখান থেকে আর দীর্ঘ নিঃশ্বাস যাতে কোনো বাউফলবাসীকে ফেলতে না হয়, সেই পরিস্থিতির জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বাউফলবাসী, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ব্যক্তি তার জায়গা থেকে আপনাদের সাথে একজন সৈনিকের দায়িত্ব পালন করবে। আমরা বাউফলবাসী ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যেখানে আছেন, আমরা বলেছি বাউফলে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু বলে কথা নেই। আমরা ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আশ্বস্ত করেছি, আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বলেছি, আপনাদের উপরে কেউ, আপনারা কারো ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে আপনাদের কেউ কিনে ফেলেছে, আপনারা কারো দ্বারা কিনে ফেলে তাদের কাছে বিক্রি হয়েছেন, এই আস্পর্ধা যাকে ভবিষ্যতে আর কেউ দেখাতে না পারে, সেটা বাউফলে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের পরিচয় ভিন্ন ধর্মাবলম্বী সংবিধানে বলা হয় নাই। সংবিধানে তারা এদেশে জন্মগ্রহণ করেছেন, তারা এদেশের সম্মানিত নাগরিক, তারা মর্যাদাবান নাগরিক। তাদের যার যার জায়গায় প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেই সময় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রত্যেকের উপাসনালয়, সেখানে উপস্থিত থেকে রাত দিন আমরা পাহারাদারি করেছি। আমরা বলেছি, এখানে কোনো দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না, এখানে কোনো একজন ভাইকে ফুলের টোকা দেওয়া যাবে না, কারো সম্পদ অবৈধভাবে দখল করার পরিকল্পনা, চিন্তাও যেন কারোর মধ্যে না আসে। কারণ ওই ভাইদের মর্যাদা রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব। এই জন্য ইতিপূর্বে যারা তাদেরকে ভোট ব্যাংক মনে করত, আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দই বলেছে, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে তাদের সম্পদ দখলে ওই 15.5 বছরের আওয়ামী লীগই সবচেয়ে বেশি তাদের উপর অত্যাচার চালিয়েছে। সুতরাং আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ন্যায্যতার জন্য আমাদের যতটুকু যা করা দরকার আমরা করব। সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা এখানে আছেন, শুধু না, আসলে তরুণ যুবকদেরই আজকে এই প্রোগ্রাম। 40-এর উপরে হিসাব করলে এখানে হয়তো হাতে গোনা কিছু মানুষদেরকে পাওয়া যাবে, কিছু ভাইদেরকে পাওয়া যাবে, আমার সম্মানিত কিছু মুরব্বীদেরকে পাওয়া যাবে। এরা বরকত, এরা আমাদের জন্য অনেক বড় বরকত। কিন্তু আজকে এখানে যদি হিসাব করা যায়, তাহলে 40 বছরের নিচের সংখ্যাই হবে 70%-এর বেশি। আমি সেই তরুণ ছাত্র সমাজকে আজকে উল্লেখ করতে চাই। আমার তরুণ যুবকেরা, আমার তরুণ ছাত্র বন্ধুরা, আমার প্রিয় বাউফলে আমি বহুবার বলেছি, যখন আমাদের বিরুদ্ধে কয়েক শত মামলার হুলিয়া, যখন আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা, যখন আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দিয়ে রাখা হয়েছে, আমি সেই সময়ও বাউফলে গিয়ে বলেছি, আমাদের বাউফলকে দুটো জিনিস থেকে মুক্ত করতে হবে, একটা মাদক আর একটা অস্ত্র। মাদক এবং অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে যারা নষ্ট করেছিলেন, আগামী দিনে শুধু নয়, বিগত 24 সালের, এই 26 সালের বিগত 5ই আগস্ট তারা রাস্তায় নেমে প্রমাণ করেছে, আপনাদের অবৈধ এবং মাদকের সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতে তরুণ ছাত্র সমাজ সক্ষমতা অর্জন করেছে। আমাদের বাউফলের স্কুল, কলেজ, মাদ্রাসার প্রাঙ্গণকে পত্রিকা রিপোর্ট দেওয়া হয়েছে। আমাদের বাউফলের মাদ্রাসা, স্কুল, কলেজের এক একটা প্রতিষ্ঠানকে মাদকের হাট বানিয়ে দেওয়া হয়েছে, মাদকের এক একটা বাজারে কেন্দ্র পরিণত করা হয়েছিল। আপনার ভাবার, আমার ভাবার কোনো কারণ নাই যে এটা অপরিকল্পিত। পরিকল্পিত আমাদের তরুণ যুবকদের নৈতিকতা শেষ করার জন্য তারা করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আমি বাউফলে গিয়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রায় তরুণ যুবকদেরকে দেখেছি, ছাত্র সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আলহামদুলিল্লাহ, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে, সেখানকার সমন্বয়ক ছাত্রদের যারা দায়িত্ব পালন করেছে,
আমরা তাদেরকে বুকে টেনে নেওয়ার আগে আমাদেরকে বুকে টেনে নিয়ে তারা প্রমাণ করেছে বিগত 15.5 বছরের জুলুম নির্যাতনের তারাও সাক্ষী, এই প্রতিশোধ দেওয়ার জন্য তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে। তরুণ যুবকেরা, আমার ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী বৈষম্য বিরোধী আন্দোলনে এই কদমতলী অঞ্চলেও আমি ভিতরে ঢুকতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছে। আমি তাদের সাথে হাত মিলিয়ে আমি তাদের হাতে চুমু খেয়ে বলেছি, তোমাদের প্রতি আমাদের শুধু ভালোবাসা না, তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শুধু নয়, তোমাদের প্রতি আমাদের জবাবদিহিতা থাকবে। ভবিষ্যতে বাউফলের তরুণ ছাত্র যুবকদেরকে আগামী দিনে তাদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে আপনারা আপনাদের দলের অন্ধ অনুগত কর্মী বানাবেন, সেই তরুণ ছাত্র আর বাউফলে আপনারা খুঁজে পাবেন না। আমি বাউফলের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমন্বয়কারী যারা আমার তাদের সাথে বসার, তাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, আমি গর্ববোধ করেছি। আমার সেই সমস্ত তরুণ যুবকদেরকে আমি আশ্বস্ত করেছি, তোমরা বাউফলের কল্যাণে যখন যেটা চিন্তা করবে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি আমি বাউফল উন্নয়ন ফোরামের একজন নগণ্য মানুষ হিসাবে তোমাদের সব ধরনের ন্যায় চিন্তা পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, ব্যবসায়ী মহল আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন, সম্মানিত ইমাম খতিববৃন্দ আছেন, বাউফলের বিভিন্ন শ্রেণী পেশা দলের লোকেরাও এখানে আছেন। আমি বিশ্বাস করি না এটা যে এখানে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এসেছে। এটি জামাত ইসলামীর প্রোগ্রাম নয়, এটি ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি বাউফলবাসীর প্রোগ্রাম। এই বাউফলবাসীর আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী দিনের সকল অন্ধকার দূর করে আলোর বিচ্ছুরণ ঘটানোর সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে চাই। কারণ আমরা এখানে স্লোগান ঠিক করে দিয়েছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। আমরা যে বাউফল প্রত্যাশা করি, আপনি প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি না করা পর্যন্ত আপনি প্রত্যাশিত বাউফল তৈরি করতে পারবেন না। আমরা পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের জন্য বদনসিব যে একজন পালিয়ে গেছে আর আমাদের বাউফলের এমপি এখন কারাগারে ঢুকেছে। বাউফলবাসীর জন্য এটা লজ্জারও যে 15.5 বছরে এমন কি দায়িত্ব পালন করলেন, এমন কি জনগণের জন্য ভূমিকা পালন করলেন, আমরা তেমনটা আশা করি নাই। আমাদের 15.5 বছরের এমপিকে আমরা মনে করেছিলাম তিনি এখান থেকে বিদায় নেওয়ার পরও সম্মানিত বাউফলের নাগরিক হিসাবে আপনি জীবন যাপন করবেন, কিন্তু এটা হয়নি কেন? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে আমরা রেখে দিলাম। আমরা আপনাদের বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনি এবং আপনার লোকেরা যে অত্যাচার নির্যাতন করেছে তাদের ব্যাপারেও আপনার নিজের চিন্তা পরিকল্পনার আলোকে এই ব্যক্তিদের বিচারের ভার আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম। ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে আমরা বাউফলে কোনো কাজ করতে চাই না। সেজন্য সম্মানিত বাউফলবাসী, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে সবশেষ অনুরোধ করতে চাই, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বাজি রেখেছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমরা প্রত্যেক পরিবারের হাতে ইতিমধ্যে 1 লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেক শহীদ পরিবারের কাছে আরো 1 লক্ষ টাকা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং সকল আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা চলমান রাখা হয়েছে। আমি গতকালকে একজনকে ভর্তি করে হসপিটালে বলেছি, ভর্তি হওয়ার পর থেকে তার সমস্ত খরচ বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বহন করব। আমরা কি এই দাবি, আমরা এই দায়িত্ব নিয়েছি, এটাকে আমরা অতিরিক্ত করেছি? এটা আমাদের দরকার, এটা আমাদের দরকার। কারণ এরা জীবন বাজি রেখে আমাদের এই সুন্দর একটা বাংলাদেশ দিয়েছে। তাদের জীবন সুন্দর করার জন্য, তাদের পরিবারকে সুন্দর রাখার জন্য বাউফলবাসী আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আগামী দিনে সুন্দর বাউফল করার জন্য কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি রক্তের বদলা নেব ইনশাআল্লাহ? আমরা কি জীবনের বদলা ইতিবাচক ভাবে নেব ইনশাআল্লাহ? আমরা সুন্দর বাউফল করে এই জীবনের বিনিময়ে অর্জিত বাউফলকে আরো সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাব। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, বাইরে যারা অপেক্ষা করছেন,
আমার সম্মানিত শিক্ষক তুল্য যারা, মুরব্বিয়ানে কেরাম, পিতৃতুল্য যারা, সকলের প্রতি, বিশেষ করে তরুণ ছাত্র জনতার প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আরও সুন্দর পরিবেশে আপনাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া হবে। আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, বিশেষ করে কদমতলী অঞ্চলে যারা ভূমিকা পালন করেছেন, আমাদের আহত বন্ধুত্ব বরণকারী ভাইয়েরা, তাদের জন্য আমরা দোয়া করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা সবাই একটু দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাদ দুনিয়া। রব্বুল আলামিন, আজকের এই হাজারো জনতাকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আমাদের সেই সমস্ত শহীদদের জন্য, যারা আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে গিয়ে গুলি বুকে ধারণ করে জীবন বাজি রেখে আপনার দরবারে মেহমান হিসাবে হাজির হয়ে গেছে। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আল্লাহ তাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাদের পাশে থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন, আহত পঙ্গুত্ব অবস্থায় অনেকে চোখ হারিয়ে, অনেকে হাত হারিয়ে, অনেকে পা হারিয়ে, অনেকে জীবনে পঙ্গুত্ব বরণ করে এরকম একটা সুন্দর বাংলাদেশ পেয়ে তারা আনন্দের উল্লাস তারা প্রকাশ করতে চায়। তাদের কোনো আফসোস নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো কষ্ট নাই। এই মজলুম মানুষগুলো আল্লাহ জালিমের হাত থেকে দেশকে রক্ষা করে তারা আজকে গর্বিত। আল্লাহ তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ তাদেরকে বীর যোদ্ধা হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ তাদের পরিবারকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই কদমতলী অঞ্চলে, এই কেরানীগঞ্জের বিশেষ জায়গায় ভূমিকা রাখার জন্য যারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, আল্লাহ চ্যালেঞ্জের মুখে, গুলির মুখে, প্রশাসনের তৎকালীন রক্তচক্ষুর সামনে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সামনে জীবনের ভূমিকা রাখার জন্য এই কদমতলীতে যারা কাজ করেছে, আল্লাহ সেই ছাত্র জনতাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের প্রিয় বাউফলকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের প্রিয় বাউফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, শ্রমিক, জনতা, কৃষক সকলকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার তৌফিক দিন। আল্লাহ সেরকম মর্যাদাপূর্ণ একটা বাউফল আমাদের তৈরি করার তৌফিক দিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। আল্লাহ এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সামগ্রিক সহযোগিতা করেছে তাদের কবুল করুন। আল্লাহ যারা দাঁড়িয়ে কষ্ট করেছে, যারা বাইরে থেকে স্যাক্রিফাইস করেছে, তাদের প্রত্যেকের কোরবানি আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।